জেনারেশন জেড বা জেনারেশন জি কে জেন জি, আই জেনারেশন, জেন টেক, জেন উই, হোমল্যান্ড জেনারেশন, নেট জেন, ডিজিটাল নেটিভস, প্লুরালস এবং জুমার্স নামেও ডাকা হয়, কারণ এই প্রজন্ম বড় হয়েছে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সাথে। ব্রিটানিকা বলছে জেনারেশন জেড 1990-এর দশকের শেষ দিকে এবং 2000-এর দশকের প্রথম দিকে জন্ম নেওয়া আমেরিকানদের বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়ে থাকে। কিছু সোর্স আরও নির্দিষ্ট করে বলে 1997 থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই জেন জি হিসেবে পরিচিত। সেই হিসেবে জেন জি বলতে যে প্রজন্মকে বোঝানো হচ্ছে তাদের বয়স 12 থেকে 27 বছরের মধ্যে। আমেরিকার একটি নির্দিষ্ট প্রজন্মকে বোঝাতে জেনারেশন জি টার্ম ব্যবহৃত হলেও এখন বিশ্বের সব প্রান্তে থাকা একই প্রজন্মকে বোঝাতে প্রায়ই এই শব্দগুচ্ছ ব্যবহার হয়ে থাকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জেনারেশন জি হলো মিলেনিয়াল জেনারেশনের পরের প্রজন্ম। মিলেনিয়াল জেনারেশনকে বলা হয়ে থাকে জেনারেশন ওয়াই, আর তাদের আগের প্রজন্মকে বলা হয় জেনারেশন এক্স। কিছু প্রতিবেদনে জেনারেশন জেডের সদস্যদের পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বেশি বাস্তববাদী এবং আগে পরিপক্ক হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সরকারের পতন ঘটানোর পেছনের মূল কারিগরও এই জেনারেশন জেড। রাজপথে তাদের বুক চিতিয়ে লড়াইয়ের কারণে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। পরে দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন তিনি। এখন এই জেনারেশন জেডই দেশ গড়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে।